হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। গতকালকে বার্সার প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা শেষ হয়েছে, আমরা জানি। সেখানে হুয়ান লাপোর্তা 3 ভাগের মধ্যে 2 অংশেরও বেশি ভোট পাইছে, অর্থাৎ প্রায় 70% ভোট পাইয়া পাশ করছে। অর্থাৎ 2031 সাল পর্যন্ত বার্সার প্রেসিডেন্ট হিসাবে সেই থাকতেছে। 2021 সালে সে পাইছিল প্রায় 55% ভোট, আর বর্তমান সময়ে এসে ভোটের পরিমাণ আরও বেড়ে গেছে। তো তার উপর সে ইতিমধ্যে ট্রাস্টের জায়গাটা নিতে পারছে বার্সার যে প্লেয়ার আছে কিংবা অন্যান্য মেম্বাররা আছে তাদের। তো সে পরবর্তী যে এই সময়টা আছে বা আপকামিং যে টাইমটা আছে সেটা রান করবে। তো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছে আবারও। সে এই মুহূর্তে নাম্বার 9 পজিশনের দিকে তার নজর দেওয়া দরকার, এবং আমরা জানি যে ডেকো স্পোর্টিং ডাইরেক্টর হিসাবে থাকবে, এটা মোটামুটি বলাই যায়। কারণ আমরা দেখতেছি যে হুয়ান লাপোর্তার আন্ডারে ডেকো কাজ করতেছে। তো স্পোর্টিং ডাইরেক্টর পজিশনটাতে ডেকো থাকবে। এখন তাদের কাজ হলো নাম্বার 9 পজিশনের জন্য হুলিয়ান আলভারেজকে কীভাবে সাইন করা যায় সেই দিকে ঝুঁকা বা সেইটা নিয়ে পরিকল্পনা সাজানো। আমরা একটা জিনিস দেখতেছি, বার্সার চিন্তায় হ্যারি কেইন ছিল, ভিক্টর অসিমেন ছিল, কিন্তু ভিক্টর অসিমেন এবং হ্যারি কেইন এদের থেকেও বেশি পরিমাণ ইফেক্টিভ হবে হুলিয়ান আলভারেজ। তার যথার্থ কারণ আমাদের সামনে আছে। হুলিয়ান আলভারেজের সামনে যথেষ্ট পরিমাণ সময় আছে। আগামী 5 থেকে 6 সিজন সে একদম পুরো এনার্জি নিয়ে সার্ভিস দিতে পারবে যে কোনো ক্লাবকে। সে যদি এই সময়টা অ্যাথলেটিকো মাদ্রিদে কাটায়, সে কতটুকু পরিমাণ ওইখানে নিজেকে মেলে ধরতে পারবে সেটা একটা প্রশ্ন বা সেটা একটা দেখার বিষয়। আর যদি তাকে বার্সাতে নিয়ে আসা যায়, তাহলে বার্সার যে স্টাইল আছে কিংবা বার্সাতে সে যেই পরিমাণ সাপোর্ট পাবে ওইগুলাকে ব্যবহার করে সে নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে। বর্তমান সময়ে নাম্বার 9 পজিশনে যেই প্লেয়ারগুলো আছে, রবার্ট আছে, ফেরান আছে, তারা থেকেও না থাকার মতো। অতএব বার্সার চিন্তাভাবনা সম্পূর্ণরূপে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কেন্দ্রিক। চ্যাম্পিয়ন্স লিগ কেন্দ্রিক যাদের চিন্তাভাবনা, তাদের স্ট্রাইকার যে কোনো ধরনের হইলে সেটা যথেষ্ট প্রশ্নের জন্ম দেয়। তো অবশ্যই আমরা চাইব যে নাম্বার 9 পজিশনের জন্য একটা প্লেয়ার নিয়ে আসা, এবং টপ প্রায়োরিটি হুলিয়ান আলভারেজের দিকে অবশ্যই দিতে হবে। বার্সা গতকালকে সেভিয়ার এগেনস্টে উইন করছে 5-2-তে। তো এক প্রকার সুইট রিভেঞ্জ ছিল সেটা বলা যাবে, কারণ প্রথম যে লা লিগার ম্যাচটা আমরা খেলছিলাম, মানে সেভিয়ার সাথে ওইটা এওয়ে গেম ছিল, তাদের জন্য হোম গেম, ওইখানে আমরা 4টা হজম করি। তো 4টা হজম করি কালকে, গতকালকে বার্সা মানে আমাদের হোম গ্রাউন্ড, হোমে আমরা 5-2-তে উইন করছি। দুইটা লেগ মিলালে বা দুইটা ম্যাচ মিলালে 6-6 হয়ে যায়। তারা 6টা স্কোর করছে, আমরাও 6টা স্কোর করছি। তো এক প্রকার রিভেঞ্জ হয়ে গেছে, এইটা ভালো। আমাদের এই মুহূর্তে যে কনফিডেন্স আছে কিংবা মেন্টালিটি আছে, নিউক্যাসলের ম্যাচের আগে এইটা আমাদেরকে এই উইনটাই, বড় স্কোরটা আমাদেরকে অনেক বেশি পরিমাণ মানে আমাদের মানসিকভাবে আরও বেশি পরিমাণ উৎফুল্ল করবে। আর নিউক্যাসলের সাথে অবশ্যই উইন করতে হবে। হোম ম্যাচ, এখানে তো উইন না করার কোনো কিছু নাই। নিউক্যাসলের মতো টিমকে যদি হোম ম্যাচে হারানো না যায়, তাহলে তো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চিন্তা করারই কোনো প্রয়োজন নাই। তাছাড়া অ্যাওয়ে গেম নিয়ে আমরা জানি আমাদের একটা সমস্যা ইতিমধ্যেই আছে। বার্সার যে অ্যাওয়ে গেমটা আমরা যে অ্যাওয়ে গেমটা খেলতেছি বিভিন্ন ক্লাবের মাঠে গিয়ে, ওইগুলোতে আমাদের সমস্যা আছে। আমরা যদি গত সিজনে ফিরে যাই, তাহলে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আমরা কোথায় গিয়ে স্টপ হয়েছিলাম সেটার দিকে খেয়াল করলেই আমরা বুঝতে পারি। ইন্টার মিলানের মাঠে। তাছাড়া এর আগেও যদি আমরা ফিরে যাই, রুমা, তারপরে নিউ অ্যানফিল্ড বা লিভারপুলের সাথে এই ধরনের দৃষ্টান্ত আমাদের সামনে আছে। বিশেষ করে গত ম্যাচটা, গত মানে সিজনের যে ম্যাচটা, ওইটা আমাদের জন্য অনেক বেশি পরিমাণ বড় একটা উদাহরণ হিসাবে কাজ করবে, যেহেতু রিসেন্টলি শেষ হয়েছে। আমরা কোথায় শেষবার স্টপ হয়েছিলাম, শেষবার আমরা স্টপ হয়েছি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে, ওইটা ইন্টার মিলানের মাঠে ছিল। তো রিসেন্টলি নিউক্যাসলের মাঠে গিয়ে আমরা ড্র করে আসছি। তো ড্র করাটা যথেষ্ট পরিমাণ অশনি সংকেত, কারণ আমরা যে ব্র্যাকেটে আছি, যেই লাইন আছে, এই লাইন অনুযায়ী আগালে আমরা যদি সেমিতে যাই, তাহলে আমরা জানি যে আর্সেনালের সাথে খেলা পড়ার একটা সম্ভাবনা অবশ্যই আছে। তো আর্সেনালের সাথে যদি খেলা পড়ে বা আমরা যদি ওই জায়গাতে যাই, ওই স্টেজ পর্যন্ত, সেমি পর্যন্ত, ওই জায়গাতে কিন্তু আমাদেরকে এওয়ে গেম খেলতে হবে। মানে দুইটা লেগ তো থাকবে, হোম একটা এওয়ে একটা। তাহলে এওয়ে গেমে আমরা কি করব না করব, এটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহের জায়গা অবশ্যই আছে, কারণ নিউক্যাসলের মাঠে আমরা কিন্তু ড্র করে আসছি। আর এওয়ে গেমগুলো আমরা খুবই ফ্রুটফুলভাবে খেলতে পারতেছি, সেটাও আমাদের সামনে নাই। অতএব নিউ প্রেসিডেন্ট, নিউ বলতে সে তো আগেও ছিল, এখন নতুনভাবে নির্বাচিত হয়েছে, এই দিক থেকে নিউ।
তো হুয়ান লাপোর্তার অবশ্যই উচিত হবে তার দলবল নিয়ে, মানে তার টিম আছে সবাইকে নিয়ে, বা তাদের চিন্তাভাবনাটা নাম্বার 9 পজিশন কেন্দ্রিক হওয়া দরকার। নাম্বার 9 পজিশনে কীভাবে নতুন প্লেয়ার আনা যায় এই চিন্তাটা করতে হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, বার্সা বা আমরা যে একদম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টাইটল ডিজার্ভ করি এইটা বলার মতো আসলে উপায় ওইভাবে নাই। তার কারণ হলো, আমি যদি একদম শর্ট করে বলি, আমরা দেখতেছি যে আমরা সেমিতে কোয়ার্টারে গিয়ে আটকাইতেছি, তাও কোথায়, মানে অপোনেন্টের মাঠে, মানে এওয়ে ম্যাচে। তো এওয়ে ম্যাচে যদি নিজের শক্তিমত্তা সাবলীলভাবে প্রদর্শন করা না যায়, তাহলে আমরা কিভাবে দাবি করব যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টাইটল আমরা ডিজার্ভ করি? এটা দাবি করতে হলেও, আমরা যে ডিজার্ভ করি এটা বলতে হলেও তো যথেষ্ট যুক্তি লাগবে। তো আমরা তো ফাইনাল লিস্ট পর্যন্ত যাওয়াটা আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। সেমিতে আমরা যখন যাচ্ছি, কোয়ার্টারে যখন আমরা যাচ্ছি, অপোনেন্টের মাঠেই আমরা দেখতেছি যে স্টপ হচ্ছে। তাহলে ওই অ্যাওয়ে গেমে কীভাবে উইন করা যায় বা ওই জায়গাতে ভালো পারফর্ম করা যায় সেটার দিকে নজর দেওয়া দরকার, এবং সেটা নজর দিতে হলে পারফেক্ট একটা নাম্বার 9 পজিশনের প্লেয়ার লাগবে। আমরা বর্তমান সময়ে রবার্ট লেভানডস্কিকে নিয়ে কথা শুনতেছি। রবার্ট বর্তমান সময়ে সে থেকেও না থাকার মতো, ফেরানের কথা নাই বলি, যদি একটু মানে বলেই ফেলি বা একটু অ্যাড করি, তাহলে বলবো আমরা যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টাইটল ডিজার্ভ করি বা টাইটল আমাদের দিকে আসুক, এটা যে আমরা বলবো বা আমরা আনতে পারতেছি না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টাইটলের কাছে যাইতে হলে তো আগে একটা প্রসেস আছে, আমাদের তো এই প্রসেসেই প্রবলেম। আগে তো আমাদেরকে সেমি, কোয়ার্টার এগুলো পাড়ি দিতে হবে, কোয়ার্টার সেমি, তো ওইগুলাতেই তো আমাদের ঝামেলা। একইভাবে যদি ফেরানের কথা বলি, অনেকেই মনে করেন যে ফেরানের সমস্যা হচ্ছে স্কোরিংয়ে যাওয়ার আগেও তো প্রসেস আছে, স্কোরিংয়ে যাওয়ার আগেও তো একটা প্রক্রিয়া আছে। স্কোরিংটা কখন হয়? যখন দেখা যায় বলটা পুশ করতে পারছে কিংবা পারফেক্টলি শ্যুট করতে পারছে। ওই শ্যুট পুশ ওইগুলার আগেও তো প্রসেস আছে, মুভমেন্ট আন্ডারস্ট্যান্ড করা, টিমমেটকে ভালোভাবে বুঝতে পারা, পাসটা কোন দিকে আসবে না আসবে, আমার প্লেসিং রেডি করা, পজিশনিং ঠিক করা, মুভমেন্ট ঠিক রাখা, তারপরেই তো শ্যুট করতে পারবো, তারপরেই তো স্কোর আসবে কিনা সেটা পরের প্রশ্ন। তার মানে প্রসেস যেটা আছে এই জায়গাতেই ফেরানের প্রবলেম। আমাদের নাম্বার 9 পজিশনে আমরা গতকালকে দেখলাম রবার্ট কিন্তু অনেক সুযোগ পাইছে, 90 মিনিট মাঠে ছিল, কয়টা স্কোর আসছে? 2টা স্কোর অন্তত পক্ষে আসা দরকার ছিল, কিন্তু আসছে একটাও আসে নাই। অনেক সময় মানে আমরা ম্যাচের মধ্যে এমনও দেখছি যেটা অন টার্গেট হওয়া দরকার ওইটা পর্যন্ত অন টার্গেট হয় নাই। তার মানে আমরা রবার্টের যথেষ্ট পরিমাণ সে মানসিকভাবে শক্ত থাকতে পারতেছে না, এই জায়গাটা ডাউন, এটা লক্ষ্য করতেছি আমরা। তার ক্যাপাবিলিটি কেমন ওভারঅল সেটা আমরা জানি, আর ফেরানের তো অফ ফর্ম আছে, সে কনসিস্টেন্ট কোনোভাবেই কনসিস্টেন্ট না। তো এইগুলা বিবেচনায় আমাদের নাম্বার 9 পজিশনের দিকে ঝুঁকা দরকার। হুয়ান লাপোর্তা অবশ্যই সেই দিকে ঝুঁকবে বলে আমি মনে করতেছি, এবং টপ প্রায়োরিটি হুলিয়ান আলভারেজ হওয়া দরকার, এটাই আমি মনে করতেছি। এখন দেখা যাক সেটার দিকে তারা ঝুঁকে কিনা। যদি যত দ্রুত সম্ভব বা যত সাবলীলভাবে যাওয়া যায় সেটাই হবে গিয়ে মঙ্গলজনক। নাম্বার 9 পজিশনে প্লেয়ার লাগবে, এবং আমরা যতগুলাকে টার্গেট করতেছি ততগুলার মধ্যে হুলিয়ান আলভারেজ হইতেছে সবথেকে বেশি পরিমাণ স্মার্ট এবং মডার্ন স্ট্রাইকার। এইটা আমাদের টিমের জন্য বেশি পরিমাণ বেনিফিশিয়াল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।